পাবদা মাছ দিয়ে পুদিনা পাতা দিয়ে আজ রান্না করলাম, তাই সেই ভিডিওটাই আজ দিচ্ছি। নমস্কার বন্ধুরা, মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ চলে আসছি আবার একটি রান্নার ভিডিও নিয়ে। সেটা পাবদা মাছ দিয়ে পুদিনা পাতা দিয়ে বানালাম, তাই সেই ভিডিওটাই শেয়ার করছি। এখানে মাছগুলো কেটে ধুয়ে রেখেছি, আর তার মধ্যে এখানে একটা বড় সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা 7-8টা নিয়েছি। আর এদিকে কাজু বাদাম অল্প পরিমাণে দেখতেই পাচ্ছি। আর পুদিনা পাতাগুলো ভালো করে ধুয়ে, কারণ বালি থাকে তার জন্য ধুয়ে ভালো করে পাতাগুলো ধুয়ে রেখেছি। তাই এগুলো সব একসাথে আমি পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারে। একসাথেই করে নিয়েছি, কারণ আলাদা করিনি। আলাদা করলেও হতো, পুদিনা পাতাটা আলাদা করলে হতো, কিন্তু আমি আর আলাদা করিনি, একসাথেই করে নিলাম। এবার মাছগুলোকে আমি এখানে রেখেছি। মাছগুলোর মধ্যে হলুদ নুন যা যা লাগে সব মাছগুলোর মধ্যে হলুদ পরিমাণ মতো, মাছের পরিমাণ বুঝে এগুলো দিতে হবে, যার হলুদ পরিমাণ অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এখানে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। সরষের তেল বড় চামচ, মিডিয়াম সাইজের চামচে 1 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কিন্তু কালারটা তো বোঝা যাবে না, পরে এটা গ্রিন কালার হয়ে যাবে। পুদিনা পাতাটা গ্রিন, তাই গ্রিন কালার হয়ে যাবে। এবার মাছগুলোকে আমি ভালো করে লাগে গায়ে, তার জন্য ভালো করে হাত দিয়ে মাখাচ্ছি। মেখে কিছুটা সময় রেখে দিয়েছি, কারণ অন্যদিকে আমি অন্য কাজ করছিলাম। এবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার জন্য ওয়েট করছি। এবার কড়াইতে 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, সরষের তেল। আগে মাছে 1 চামচ দিয়েছি, এবার 2 চামচ দিয়ে দিলাম। কিন্তু তাও একেবারে দিয়ে দিলাম। এতদিন পর্যন্ত আমার বন্ধুরা আছেন, আমার ভিডিও দেখেন বা এতদিন ধরে আমার পাশে আছেন, তাদেরকে অনেক ধন্যবাদ এতটা দিন ধরে আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু আজ নতুন আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে বলবো, যদি ইচ্ছে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। এবার মাছগুলোকে এক পিঠ এরমভাবে উল্টিয়ে দিলাম। এবার মাছের মধ্যে সেই যে মশলাটা করেছিলাম, পুদিনা পাতা, টমেটো, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা, সেই মশলাটা দিয়ে ভালো করে আমি নাড়ছি না, কারণ মাছগুলো ভেঙে যেতে পারে। তার জন্য এইভাবে দিয়ে এখন বাটিটার মধ্যে অল্প জল নিয়ে, কারণ মশলাটা লেগে আছে, জল নিয়ে সেই জলটা মাছের উপরে দিয়ে দেব। এবার বাটিটা ধুয়ে, জল বেশি দেইনি বা কমও দেইনি, মাখা মাখা টাইপ হবে, কারণ বেশি পাতলা ঝোল এটা ভালো লাগবে না খেতে।
এইভাবে পাবদা মাছ আপনারাও বানিয়ে পরে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমাদের তো খুব ভালো লেগেছে, পুদিনা পাতার একটা সেন্ট আসছে মাছের মধ্যে, কিন্তু খুবই ভালো লেগেছে। আপনারাও অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এবার অল্প আমার মনে হচ্ছে যে নুন লাগবে, তাই আমি অল্প নুন এখানে দিয়ে দিলাম। এবার রান্নাটা আমার সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এবার প্লেটে একটা আমি ঢেলে নিয়েছি, ঢেলে তার উপরে একটা পুদিনা পাতা, এটা জাস্ট সাজানোর জন্য দিয়েছি, এখানে দিয়ে আমার পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। তাই আমার পুদিনা পাতা দিয়ে পাবদা মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। আজ তাহলে এতটুকুই, আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণ